আমার বাগান বাড়ির ঝিঙা গাছ। প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, সেখানে বেশিরভাগ ফুলেই ফল ধরতে শুরু করেছে এবং ফলগুলো একে একে করে ঝুলছে। এই যে দেখতে পাচ্ছেন, ঝিঙা ঝুলে আছে, মাচা করে দেওয়া হয়েছে। সেই মাচায় বলা যায় মহানন্দে ঝিঙা বিচরণ করছে, অর্থাৎ ঝিঙা গাছ বিচরণ করছে। তবে এই মুহূর্তে গাছের পাতাগুলো দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে বৃষ্টির খুব অভাব অনুভব করছে। যিনি পরিচর্যা করেন তিনি জল দিচ্ছেন ঠিকই, কিন্তু সেই জল আর প্রাকৃতিকভাবে প্রাপ্ত জলের মধ্যে তো পার্থক্য আছে। তো সেই হিসাবে বৃষ্টির বড় অভাব মনে হচ্ছে। এই আর একটা ঝিঙে দেখুন, বেশ বড় সাইজের হয়ে ঝুলছে এবং এটা পরিণত। এখানে একটা দেখুন অপরিণত। ব্যাপারটা বেশ ভালোই হচ্ছে বলে মনে হচ্ছে। তবে ওই বৃষ্টির বড় অভাব, কারণ বৃষ্টি হলেই প্রচুর পরিমাণে ফুল আসবে, সেই সঙ্গে ঝিঙের সাইজও বড় হবে, গাছগুলোও দারুণভাবে বাড়তে শুরু করবে, যা সেটা একটা বেশ জমজমাট ব্যাপার হবে আর কি। শুকনো ওয়েদারে যে কোনো লতা জাতীয় গাছের পক্ষে বেঁচে থাকাটাই খুব কঠিন। এ আর একটা ঝিঙে দেখুন, এটাও মোটামুটি পরিণত, অর্থাৎ তোলার মতো পরিস্থিতিতে চলে গেছে। এটা হচ্ছে ঝিঙের মাচা, ঝিঙের ক্ষেত। পাশেই আছে করলার ক্ষেত, যাকে আমরা চলতি ভাষায় উচ্ছে বলি। তো এখানেও একই অবস্থা, গাছগুলো মাটি দিয়ে গড়াগড়ি খাচ্ছে, জলের অভাব, বৃষ্টির অভাব সমানে অনুভব করছে এরা। তার পাশে রয়েছে ডাঁটা শাকের ক্ষেত। এই যে ডাঁটা শাক, এখানেও জলের বড় অভাব। অর্থাৎ সব মিলিয়ে বৃষ্টি হওয়াটা খুব জরুরি। পাশের বাগান, আমের বাগান দেখুন, আম ঝুলছে। আর এটা আমার বাগানের আম, অর্থাৎ 8 মাসের গাছ। সেই গাছে প্রত্যেকটা গাছেই মুকুল এসেছিল, কিন্তু আম বাগানের নিয়ম অনুযায়ী প্রথম বছরের মুকুল ভেঙে দিতে হয়, তাই ভেঙে দিয়েছিলাম। জাস্ট পরীক্ষামূলকভাবে কয়েকটি গাছের একটি করে মুকুল রেখে দিয়েছিলাম। তো সেই মুকুলগুলো কিন্তু বেশ কয়েকটা আম দিয়েছে। এই প্রকৃতির বড় অপূর্ব শোভা, এখানে আসলে মনটা ভরে যায়।
ভরপুর অক্সিজেন, ভরপুর বাতাস, চারিদিকে বিভিন্ন পাখির ডাক, তার মাঝে অদ্ভুত নীরবতা, নিস্তব্ধতা। বর্তমান সময়ে যার বড় অভাব।